কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল এই রেসিপিটা আপনাদের সঙ্গে একদম সহজভাবে আমি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সেই ভাইরাল ফুলকপি ডাঁটার চচ্চড়ি। বাজার থেকে ফুলকপি না কিনে শুধুমাত্র ডাঁটাটাই কিনে আনবেন, এইরকমই কথাটা খুবই ভাইরাল হয়েছে। কিন্তু আমি বলবো ফুলকপি কিনলেই তো ডাঁটা পাওয়া যাবে। এই অজানা রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা বানানো শুরু করার আগে ডাঁটাগুলো খুব ভালো করে কেটে নিতে হবে। তো এইখানে দেখুন আমি ফুলকপির ডাঁটাটা সরু সরু করে কেটে নিচ্ছি, আর সরু করেই কিন্তু এই রেসিপির জন্য ডাঁটাগুলো কেটে নিতে হবে। এইখানে দেখুন আমি আস্তে আস্তে ফুলকপির ডাঁটাগুলো সুন্দর করে সরু সরু করে কেটে নিচ্ছি। আর এইখানে দেখুন ডাঁটাটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর তার সঙ্গে দেখুন আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটাও কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। একদম ঝিরি করে কাটিনি, একটু মোটা আছে দেখে বুঝতেই পারছেন। আর এইখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইখানে দেখুন গ্যাস অন করে আমি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো সরষের তেল। খুব বেশি তেল লাগবে না, অল্প সবজি আছে তো অল্প তেলেই হয়ে যাবে। তো এইখানে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরের ফোড়ন। এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। আর ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, কালো জিরের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ফুলকপির কেটে রাখা ডাঁটা। ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই সব সবজি কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না, কিন্তু এর স্বাদটা যে কত সুন্দর হয় তাদেরকে বলে বোঝানো যায় না। তো চলুন আমি এখানে খুব ভালো করে ফুলকপির ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ ঢাকনা ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু পেঁয়াজ। আজকের রেসিপিতে কিন্তু আমি জলের বিন্দু মাত্রাও ব্যবহার করব না, কিন্তু একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে আলু পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিই, তার সঙ্গে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। আজকের রেসিপিটা একটু ঝাল ঝাল বানাবো, যেহেতু বাচ্চারা খাবে না সেই জন্য একটু ঝাল ঝাল বানিয়ে নেব। আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। তো এইখানে দেখুন আলু পেঁয়াজ দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করার পরে এটা আবারও কিছুক্ষণ ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। নুন আর দেব হলুদ গুঁড়ো, আর খুব সামান্য দেব লঙ্কার গুঁড়ো। আর এইখানে দেখুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি আগেই বলেছি আজকের রেসিপিটা একটু ঝাল ঝাল বানানোর চেষ্টা করছি, আর সেই জন্য কাঁচা লঙ্কা আগে দিয়েছি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই দেখে দিতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আবারও ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। তো এর মধ্যে আরও একটা জিনিস দেব, দেখুন এখানে আমি নিয়েছি পোস্ত। 2 চামচের মতো পোস্ত নিয়েছি। এটা শুকনো করে বেটে নেব, এর মধ্যে জল দেব না। চলুন মিক্সারের মধ্যে নিয়ে নেব আগে। নিয়ে দেখুন আমি শুকনো করে একটু ঘুরিয়ে নিয়েছি। তো এইখানে দেখুন ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। আর আমি দেখুন এই ঢাকনার মধ্যে যে ভাপের যে জলটা আছে, সেই জলটা কিন্তু এই রেসিপির মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি শুনেছি যখন ঠাকুমা মা রান্না করতো তখন কিন্তু এই রকম নাকি ভাপের জলটা রান্নার মধ্যে যদি দেয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর রান্নাতে মিষ্টি স্বাদ আসে। কথাটা সত্যি কিনা জানি না, যদি আমার ভিডিও দেখে কেউ কথাটা শুনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এইখানে দেখুন আমি পোস্তটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্তটা খুব ভালো করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে ঢাকনা ঢাকা দিয়ে দিলাম।
আর ঢাকনাটা খোলার সময় দেখুন আমি যে ঢাকনার মধ্যে ভাপটা ছিল সেই ভাপটা কিন্তু কফির ডাঁটার মধ্যে আবারও দিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আমি কফি ডাঁটার রেসিপিটা ধিমি আঁচে মানে একদম স্লো ফ্লেম করে বানিয়ে নিচ্ছি। আর এইখানে কিন্তু আমার কফি ডাঁটার রেসিপিটা প্রায় একদম হয়ে গেছে। আর 2-1 মিনিট রান্না করলেই এটা সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আর এইখানে দেখুন তার সঙ্গে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো চলুন এইভাবে একটু নাড়াচাড়া করে আর মিনিট 2 একটু ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকে প্রথম যারা আমার চ্যানেলে ভিজিট করছেন, আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সঙ্গে। তো দেখুন ঢাকনাটা খোলার পরে কিন্তু আমার রেসিপিটা একদম হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এর মধ্যে কিন্তু জল না দিয়েও আমি কিন্তু একটা সুন্দর জিনিস আপনাদেরকে শেয়ার করেছি, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এইখানে দেখুন গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর একটা জিনিস আপনাদেরকে বলছি, যদি এইখানে কুচো চিংড়ি পাওয়া যায় অবশ্যই কিন্তু এর মধ্যে একটু দিতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। আমার কাছে ছিল না সেই জন্য আমি দিইনি, যদি আপনাদের থাকে দেবেন, না হলেও কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।